আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মালিহা হোসাইন। সাধারণ মানুষের জীবনযাত্রা সহজ করতে ঈদের আগে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। 15 সদস্যের মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। মে থেকে শুরু হবে 5 কোটি বৃক্ষরোপণ কার্যক্রম। আগামী এক সপ্তাহের মধ্যে খাল খনন কর্মসূচি শুরুর বিষয়েও সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে 2 দফায় মন্ত্রীদের বৈঠক শেষে তারা সাংবাদিকদের এসব কথা জানান। হাসান মাহমুদের রিপোর্ট। দায়িত্ব নেয়ার দ্বিতীয় দিনে সচিবালয়ের কার্যালয়ে ব্যস্ত দিন কাটিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন 3 বাহিনীর প্রধানগণ। সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীকে। পরে মন্ত্রীদের সাথে ধারাবাহিক বৈঠক করেন তারেক রহমান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ফ্যামিলি কার্ড বিতরণের কর্মপরিকল্পনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন মন্ত্রিসভার সদস্যরা। নির্বাচনী ইশতেহারে দেয়া বিএনপির প্রতিশ্রুতি অনুযায়ী শীঘ্রই ফ্যামিলি কার্ড চালু করা হবে, যা চলবে পর্যায়ক্রমে। এখন বিভিন্ন যে কার্ড আছে সে সমস্ত কার্ড চলমান থাকবে। আর ফ্যামিলি কার্ড আমরা এটাকে একদিনে পারবো না, এটাকে আমাদের এনআইডির সাথে কোয়েনসাইড করে আমরা দ্রুততম সময়ের মধ্যে, তবে এটা দেখা যাবে যে আমরা আগামী 6 মাসের, ঈদের আগে তো অবশ্যই শুরু হয়ে যাবে, বাট দেখা যাবে যে 3 মাস 6 মাসের মধ্যে আমাদের কাভারেজ মোর দেন 50% হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের ভিতরে যে সুবিধা থাকবে এর ভিতরে সম্ভবত আমরা চেষ্টা করছি, এখনো একটু ইয়াতে আছে, আমরা ক্যাশ টাকাতে যাব। গরিব যারা, বিশেষ করে মহিলা যারা আছে, এদের ক্যাশ টাকাটা তাদের পরিবারের জন্য অনেক গুরুত্ব বহন করে। মধ্যাহ্নের পর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে দ্বিতীয় দফার আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আলোচ্য সূচি ছিল বছরে 5 কোটি বৃক্ষরোপণ এবং খাল খনন কর্মসূচি নিয়ে। বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রীরা জানান শীঘ্রই শুরু হতে যাচ্ছে এই 2 কর্মসূচিও। সারা বাংলাদেশে আমাদের কিছু চলমান প্রোগ্রাম আছে, ওর মধ্যে খাল খনন। সেই খাল খনন কর্মসূচিটা করতে হলে এটা একটা 4টা মিনিস্ট্রির একটা কনসার্ন, এবং কবে নাগাদ আমরা শুরু করতে পারবো এটা আমরা এই সপ্তাহে বসে, পরবর্তী সপ্তাহে বসে সিদ্ধান্ত নিব। এবং সিদ্ধান্তটা খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যে এই কাজটা আমাদেরকে 180 দিনের মধ্যে শুরু এবং ম্যাক্সিমামটা করতে হবে। মে মাসে আমাদের শুরু হবে, এটা জুলাইয়ের পরে তো আর লাগানো যায় না। তো এবছর তো এত 5 কোটি আগে চারা করা হয় নাই। এখন আমরা আমাদের যে 3টা ডিপার্টমেন্ট যেখানে যেখানে চারা পাওয়া যায়, আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্টের কিছু আছে, আমাদের এনভায়রনমেন্টের ফরেস্টের কিছু আছে, আরেকটা কোথায় যদি আছে, আর প্রাইভেট সেক্টরও আছে নার্সারিগুলোতে। এগুলো সব খোঁজ করে যা পাওয়া যায় সবই আমরা লাগাবো। বৈঠক শেষে সচিবালয় ত্যাগ করেন প্রধানমন্ত্রী। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বরাবরের মতো এবারও রমজানের শুরু থেকেই চড়া নিত্যপণ্যের বাজার। বিশেষ করে ইফতারির উপকরণ, লেবু, শসা, বেগুন ও কাঁচামরিচের মতো পণ্যের দামে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছে ক্রেতারা। নতুন করে না বাড়লেও রমজানের আগেই কিছুটা বেড়ে যায় পেঁয়াজের দাম। এরই সঙ্গে রাজধানী সহ দেশের বিভিন্ন খুচরা ও পাইকারি বাজারে চড়া দামে বিক্রি করতে দেখা গেছে কলা, পেয়ারা, আনারস, বড়ই সহ দেশি বিদেশি ফলগুলো। প্রতি হালি লেবু বিক্রি হচ্ছে 70 থেকে 120 টাকায়, শসা বিক্রি হচ্ছে 100 থেকে 140 টাকায়, 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে বেগুন। কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 120 থেকে 200 টাকায়। এদিকে দাম নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার সহ দেশের বৃহৎ বাজারে অভিযানে নেমেছে ভোক্তা অধিকার অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। এই মুহূর্তে চট্টগ্রামের খাতুনগঞ্জ পাইকারি বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। আরিচ, নতুন সরকার ক্ষমতায় আসার পর এবারই প্রথম রমজান শুরু হয়েছে, তো বাজারে কি প্রভাব দেখছেন জানাবেন। মালিহা, আমি আছি পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে। এটি চট্টগ্রামের একটি বৃহত্তম পাইকারি বাজার এবং এখানে সবজির বাজারে এসে আমরা যেটা দেখেছি, গতকাল থেকে নতুন করে বিভিন্ন পণ্যের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। কারণ যে কোনো সবজি এবং ইফতারের যেই আইটেমগুলো আছে, বিশেষ করে ক্ষীরা, শসা, এছাড়া যে পুদিনা পাতা, এইসব পণ্যের দামগুলো বেড়ে গেছে। আর লেবু বিক্রি হচ্ছে প্রতি জোড়া 40 থেকে 60 টাকা করে।
তো পাইকারি বাজারে যেভাবে দাম বাড়ছে এটি খুচরো বাজারে গিয়ে আরও বেশি মূল্য ক্রেতাদের পোহাচ্ছে বেশি। তো আমরা যেটা দেখেছি যে এবার আমদানি করা পণ্য বেশ আছে এবং যেগুলা ইফতার এবং রমজানে বেশিরভাগ সচরাচর ব্যবহার হয় সেই সব আমদানি পণ্য যেমন বেড়েছে, পাইকারি বাজারে অন্য যে কোনো সময় তুলনায় ছোলা, খেজুর সহ বিভিন্ন পণ্যের দাম কিছুটা সহনীয় আছে এবং অনেক ক্ষেত্রে আরও কমেও গেছে, কিন্তু সেটি আবার কিন্তু খুচরো বাজারে এসে এর প্রভাব পড়েনি। খুচরো বাজারে আমরা যেটা দেখেছি গত কয়েকদিন ধরে জেলা প্রশাসন, ভোক্তা অধিকার, ক্যাব সহ বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো অভিযান পরিচালনা করেছে এবং সেখানে দাম নিয়ে বেশ কিছু ক্ষেত্রে দামের অসহনীয় অবস্থা এবং অনেক ক্রেতা আসলে দোকান বন্ধ করে পালিয়ে গেছে এবং বেশি দামে বিক্রি হচ্ছে, তালিকা না থাকা সহ বিভিন্ন জরিমানা করেছে। তো সব মিলিয়ে কিছুটা স্বস্তি এবং কিছুটা অস্বস্তির মধ্যে রমজানটা শুরু হয়েছে দামের উচ্চমাত্রার কারণে। মালিহা, এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম বাজার দরের খবর। পেঁয়াজের উৎপাদন ও বাজার দর সম্পর্কে জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন স্থানীয় প্রতিনিধি সঞ্জীব দাস। সঞ্জীব, ফরিদপুরে তো বিভিন্ন জাতের পেঁয়াজ উৎপাদন হয়, তো এই বছরে উৎপাদন কেমন হয়েছে, আর সাথে জানাবেন যে বাজার দর সম্পর্কে ভোক্তারা কি বলছে। মালিহা, আপনি জানেন যে ফরিদপুরকে বলা হয় পেঁয়াজের রাজধানী। এবারও কিন্তু পেঁয়াজের ব্যাপক আবাদ এই ফরিদপুর জেলায় হয়েছে, বিশেষ করে সালতা উপজেলা, নগরকান্দা, মধুখালী, বোয়ালমারী এবং ফরিদপুর সদর সেখানে কিন্তু ব্যাপক ভাবেই কিন্তু পেঁয়াজের চাষ ফরিদপুরে হয়েছে। গতবারের যে লক্ষ্যমাত্রা তার থেকেও কিন্তু ৭,৫০০ হেক্টর বেশি জমিতে এবার পেঁয়াজের আবাদ হয়েছে বলেই আমরা কৃষি বিভাগ সূত্রেও জানতে পেরেছি। আপনাদের একটু জানিয়ে রাখি যে মুড়ি কাটা যে পেঁয়াজ সেটি কিন্তু বাজারে এখন চলমান রয়েছে এবং হালি কাটা যে পেঁয়াজটা সেটিও কিন্তু এখন কৃষকের আগাম হিসেবে এখন কিন্তু সেটি বাজারে আমরা আগাম হিসেবেই দেখতে পাচ্ছি। এবং পেঁয়াজের যে দামের যে কথা সেটি কিন্তু ভোক্তা এবং পর্যায়ে প্রায় ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হচ্ছে এই মুহূর্তে ফরিদপুরের বাজারগুলোতে। আর ১৮০০ টাকা মন দরে পাইকারি দ্বারা কৃষকের কাছ থেকে সরাসরি কিন্তু পেঁয়াজ কিনছে। আজকে বাজারের চিত্র এমনটি। তো এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম ফরিদপুরের যিনি কৃষি বিভাগের কর্মকর্তা রয়েছেন, কৃষি উপকর্মকর্তা যিনি রয়েছেন, তিনি বলেছেন যে আমাদের যে পেঁয়াজ নিয়ে আমদানি নিয়ে কোনো সমস্যা, ফরিদপুরে যে পেঁয়াজের চাষ হয়েছে তাতে সমস্যা নেই, পেঁয়াজের আমদানি ঠিকঠাক থাকবেই বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ নিয়ে সর্বশেষ চিত্র। জি মালিহা। ফরিদপুর থেকে জানছিলাম পেঁয়াজের বাজার দরের খবর। নির্বাচনে বড় বিজয় নিয়ে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট সহ দেশটির শীর্ষ নেতারা। আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ জানিয়েছেন, আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এক বার্তায় এই অভিনন্দন জানায়। পৃথক অভিনন্দন বার্তা পাঠিয়েছে দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এবং ভাইস প্রেসিডেন্ট, উপপ্রধানমন্ত্রী ও প্রেসিডেন্সিয়াল কোর্টের চেয়ারম্যান শেখ মনসুর বিন জায়েদ আল নাহিয়ান। অভিনন্দন বার্তায় আমিরাতের নেতৃবৃন্দ বাংলাদেশের নতুন সরকারের সাফল্য এবং দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা বাংলাদেশের জনগণের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। কুমিল্লার 4টি সরকারি বেসরকারি মেডিকেল কলেজে অধ্যয়নরত 7 শতাধিক বিদেশি শিক্ষার্থীদের কাছে এখন বাংলা ভাষা শুধু প্রয়োজন নয়, ভালোবাসার নাম। এ ভাষাতেই তারা শিখছে চিকিৎসা বিজ্ঞানের জটিল সূক্ষ্ম নানা কৌশল। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুর পাঠানো রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ সময় এখানে বসবাস করে বাংলা ভাষা এখন তাদের হৃদয়। ভাষাটি এখন তাদের কাছে মিষ্টি, আপন আর আবেগের নাম। আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। তাদের হাত ধরে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে বাংলা ভাষা, কুমিল্লার ঐতিহ্য। কুমিল্লায় সরকারি বেসরকারি 5টি মেডিকেল কলেজের মধ্যে 4টিতে অধ্যয়নরত ভারত, নেপাল, ভুটান সহ
বিভিন্ন দেশের 7 শতাধিক শিক্ষার্থী। আমি পাকিস্তান থেকে আসছি। আমি কুমিল্লা মেডিকেল কলেজে পড়ি। বাংলা ভাষা এখন তো কুমিল্লায় রসমলাই মতো মিষ্টি। বাংলায় অনেক মিষ্টি কথা, এটা তো বাংলা অনেক ভালো লাগে। এটা তো বলে সবারকে মামা কি করতেছো, মামা কি করতেছো, কি কিছু কাজ লাগবে মামা। বাংলাদেশ শুধু একমাত্র কান্ট্রি যারা নিজের ল্যাঙ্গুয়েজ জন্য স্ট্রাগল করছে, ওয়ার করছে। অর্গানসের নাম লাইক ফুসফুস, আমি জানতাম না যে লাংসকে ফুসফুস বলে। কোকোনাট ওয়াটারকে ওরা ডাবের পানি বলে, এটা জানতাম না। বিদেশি শিক্ষার্থীদের জন্য বাংলা ভাষা কোর্স চালু করে মেডিকেল কলেজগুলো। প্রতিনিয়ত এ ভাষায় কথা বলতে হয় বলে দ্রুত তা রপ্ত করেন শিক্ষার্থীরা। রোগীদের সঙ্গেও সাবলীল, আন্তরিক তারা। প্রথম বর্ষ থেকে পঞ্চম বর্ষ পর্যন্ত যেতে যেতে তারা বাংলা ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতে এবং তা বুঝতে পারে এবং রোগীর সাথে কমিউনিকেট করতে পারে, যেটা তাদের টিচিংয়ের জন্য খুব হেল্পফুল হয়। তাদের মুখে যখন আমরা বাংলা ভাষাটা শুনতে পারি তখন আমাদের ভাষাটাকে নিয়ে আমরা গর্ববোধ করি এবং শিক্ষার্থীরাও যারা এখান থেকে লেখাপড়া করে বিদেশে নিজ নিজ দেশে চলে যায় তখন তারা বাংলা ভাষাকে অনেক বেশি ভালোবাসে। এটি আমাদের একটি গর্বের জায়গা। শুধু পড়াশোনা নয়, বাংলা ভাষা শেখার মাধ্যমে এদেশের সংস্কৃতি, মানুষের সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ বিদেশি শিক্ষার্থীরা। এনটিভি নিউজ ডেস্ক। সকালের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।